এক গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি কুটিরে এক কাঠুরে বাস করত। তার সঙ্গে ছিল তার দুই মেয়ে আলিহা ও ওয়াজিহা এবং তাদের এক নির্মম সৎমা। পরিবারটি এতটাই গরিব ছিল যে প্রায় তাদের খাবার জুটত না। একদিন সন্ধ্যায় সৎমা কাঠুরেকে বলল, আমরা আর বাচ্চাদের খাওয়াতে পারছি না, আগামীকাল ওদেরকে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে ফেলে আসতে হবে। আলিহা ও ওয়াজিহা আড়াল থেকে তাদের এই দুষ্টু পরিকল্পনা শুনে ফেলল। ওয়াজিহা ফিসফিস করে আলিহাকে বলল, এখন আমরা কি করব আপু? আলিহা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, চিন্তা করো না, আমার একটা পরিকল্পনা আছে। সেই রাতে আলিহা চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। জ্যোৎস্নার আলোয় সে চকচকে সাদা নুড়ি পাথর সংগ্রহ করে পকেটে ভরল এবং নিঃশব্দে বিছানায় ফিরে এলো। পরদিন সকালে সৎমা তাদের ডেকে তুলে প্রত্যেকের হাতে এক টুকরো করে রুটি দিল। তারা যখন জঙ্গলের দিকে হাঁটছিল, আলিহা সবার অলক্ষ্যে পথে নুড়ি পাথর ফেলতে লাগল। একসময় তারা জঙ্গলের অনেক গভীরে পৌঁছাল। সৎমা বলল, তোমরা এখানেই বসে থাকো, আমরা কাঠ কেটে নিয়ে আসছি। কিন্তু সৎমার তাদের বাবা ফিরে এলো না। যখন রাত নামল, চাঁদের আলোয় সেই নুড়ি পাথরগুলো জ্বলজ্বল করে উঠল। আলিহা বলল, ভয় পেও না ওয়াজিহা, এই নুড়ি পাথরের পথ ধরেই আমরা বাড়ি ফিরে যাব। এরপর তারা ধীরে ধীরে সেই পথ ধরে নিজেদের কুটিরে ফিরে এলো। তাদের বাবা খুশিতে কেঁদে ফেলল, কিন্তু সৎমার রাগে জ্বলে উঠল। দিন সৎমা আবারও তাদের আরও গভীর জঙ্গলে নিয়ে গেল। এবার আলিহার কাছে কোনো নুড়ি পাথর ছিল না, তাই সে তার পাওয়া রুটির টুকরোগুলো ফেলে ফেলে পথ চিহ্নিত করার চেষ্টা করল। কিন্তু যখন তারা ফিরে আসার জন্য পথ খুঁজতে লাগল, তখন দেখল জঙ্গলের পাখিরা সব রুটির টুকরো খেয়ে ফেলেছে। এবার তারা সত্যিই হারিয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি জাদুকরী দৃশ্য দেখল। একটি ছোট্ট বাড়ি, যা পুরোটাই ক্যান্ডি দিয়ে তৈরি। বাড়িটির দেয়াল ছিল আটার বিস্কুটের, ছাদ ছিল চকলেটের, আর জানালাগুলো ছিল চিনির তৈরি, যা রোদের আলোয় ঝলমল করছিল। আলিহা আনন্দে চিৎকার করে বলল, ওয়াজিহা, দেখো, আমরা তো এটা খেতে পারি। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এসে নরম সুরে বলল, কে আমার মিষ্টি বাড়ি খাচ্ছে? আলিহা ও ওয়াজিহা ভয়ে থমকে গেল, কিন্তু বৃদ্ধা মিষ্টি হেসে বলল, এসো এসো বাচ্চারা, তোমরা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। বাড়ির ভেতরে ছিল গরম গরম খাবার আর অনেক মিষ্টি। কিন্তু খাবার শেষ হতেই সেই বৃদ্ধা এক ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হয়ে বলল, বোকার দল, আমি এক ডাইনি। এরপর সে আলিহাকে একটি খাঁচায় বন্দি করল এবং ওয়াজিহাকে তার দাসী বানিয়ে রাখল। ডাইনি আলিহাকে খাইয়ে দাইয়ে মোটা বানানোর পরিকল্পনা করল, যাতে তাকে রান্না করে খেতে পারে। কিন্তু আলিহা ছিল খুব চালাক। ডাইনি যখনই তার আঙ্গুল দেখতে চাইত, সে আঙ্গুলের বদলে একটি চিকন হাড় বের করে দিত। ডাইনি তার চোখের দুর্বলতার কারণে কিছুই বুঝতে পারত না। অবশেষে ডাইনি ধৈর্য হারিয়ে চিৎকার করে বলল, পেট ভরুক বা না ভরুক, আজই ওকে খাবো। সে ওয়াজিহাকে আদেশ দিল, ওভেন গরম কর, আমি দেখছি মাংস রান্নার জন্য এটা যথেষ্ট গরম হয়েছে কিনা। ওয়াজিহা তখন চালাকি করে বলল, আমি তো জানি না কিভাবে দেখতে হয়, আপনি কি দয়া করে আমাকে দেখিয়ে দেবেন? যেই না ডাইনি পরীক্ষা করার জন্য ওভেনের ভেতর মাথা ঢোকাল, ওয়াজিহা তাকে পেছন থেকে এক ধাক্কা দিয়ে ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এভাবেই ভয়ঙ্কর ডাইনিটি চিরতরে শেষ হয়ে গেল। ওয়াজিহা দ্রুত আলিহাকে খাঁচা থেকে মুক্ত করল। এরপর তারা ডাইনির বাড়ি তল্লাশি করে ভর্তি সোনার মোহর, দামি রত্ন আর প্রচুর ধনসম্পদ খুঁজে পেল। তারা তাদের পকেট মোহর ও রত্নে ভরে নিয়ে বাড়ির পথে রওনা দিল। হঠাৎ একটি সাদা পাখি উড়ে এসে তাদের পথ দেখাতে লাগল। অবশেষে পাখিটির দেখানো পথে হেঁটে তারা নিজেদের কুটিরে ফিরে এলো।